উজানের ঢলে তিস্তার পানি বাড়লেও এক রাতের ব্যবধানে ফের কমেছে, এখন বইছে বিপদসীমার নিচে। গত কয়েকদিন ধরেই তিস্তা নদীর পানি ওঠানামা করছে। এতে নিম্নাঞ্চল ও চরাঞ্চলের মানুষের মধ্যে বিরাজ করছে বন্যা আতঙ্ক। তবে মৌসুমি ফসল না থাকায় কৃষিতে ক্ষতির আশঙ্কা তুলনামূলক কম। উত্তরাঞ্চলের এই পরিস্থিতি জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহফুজ বকুল। বকুল, একটু জানাবেন সেখানকার পরিস্থিতি কি, আর পরিস্থিতি যদি আরও খারাপ হয় সেক্ষেত্রে আসলে প্রশাসনের পক্ষ থেকে কোনো আগে থেকে এই প্রস্তুতিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা? আতিক, বর্তমানে বন্যা পরিস্থিতি কিন্তু উন্নতির দিকে। এখন বন্যা নেই বললেই চলে। আসলে গত 2-3 দিন ধরে আবহাওয়া পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র বলছিল যে 72 ঘন্টার মধ্যে এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত, উজানের ঢল আসবে, স্বল্প মাত্রার বন্যা দেখা দিতে পারে। গতকাল বিকেল থেকে কিন্তু তিস্তার পানি বাড়ছিল এবং বিকেলের দিকে বিপদসীমার 1 সেন্টিমিটার উপরে প্রবাহিত হয়েছে। সন্ধ্যার পরে রাত 9টার দিকে কিন্তু সেটি 1 সেন্টিমিটার নিচে, এবং বর্তমান সর্বশেষ যেটি তথ্য, এখন কিন্তু দুপুর 12টার যেটি পরিমাপ, বিপদসীমার 14 সেন্টিমিটার নিচে ডালিয়া পয়েন্টে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ পানি কিন্তু কমে গেছে। এবং আমরা সকাল থেকেই যেটা জানাচ্ছিলাম, আমরা এই তিস্তা পাড়ে যে লোকালয়গুলো রয়েছে, চরাঞ্চল নিম্নাঞ্চল গুলো দেখেছিলাম, কিছু কিছু রাস্তাঘাটে কিন্তু পানি উঠেছিল, বাড়িঘরে পানি উঠেছিল, সে পানিগুলো কিন্তু সারাদিনে নেমে গেছে। গতকাল রাতে পানি বাড়ার পর ভোর থেকে কিন্তু পানি কমতে শুরু করেছে। আর তিস্তার যেহেতু বিশাল একটা এলাকা রয়েছে চরাঞ্চল, এই চরাঞ্চলে উজান থেকে যখন ভারী ঢল আসে তখন কিন্তু এই চরাঞ্চল গুলোতে পানি আসলে ভরে যায়, যার কারণে লোকালয়ে পানি প্রবেশ করতে খানিকটা, খুব বেশি আসলে ঢল বা বৃষ্টির পানি না আসলে লোকালয়ে আসলে খুব সহজে পানি প্রবেশ করে না। আর যদিও বা প্রবেশ করে, আসলে যখন পানি আবার কমতে শুরু করে তখন খুব দ্রুত নেমে যায়, কারণ এই বিশাল চরাঞ্চল কিন্তু এই পানিগুলোকে গ্রাস করে ফেলে। এবং সবশেষ পাউবো যেটি বলছে, পাউবো তারা বারবারই বলার চেষ্টা করছে, সতর্ক করছে, সংবাদ মাধ্যম থেকে শুরু করে তারা বিভিন্ন মাধ্যমে তিস্তাবারবাসীকে আগাম জানিয়ে দিয়েছিল যে আসলে এই 2-3 দিনে একটি স্বল্প মাত্রার বন্যা হতে পারে, যেহেতু উজান থেকে একটি ভারী ঢল আসতে পারে, পাশাপাশি ভারী বৃষ্টিপাত হতে পারে। তার ফলে তারা জানাচ্ছিল, এবং সংবাদকর্মীরা, আমরা যতটুকু পাবুর কাছে তথ্য পেয়েছি, তারা যে বর্ষাকালীন এবং এই বন্যার সময় তাদের যে প্রস্তুতি তারা সেটি রেখেছেন। জিও ব্যাগ থেকে শুরু করে পলি ব্যাগ তারা সেগুলো প্রস্তুত করে রেখেছেন। ভাঙ্গন প্রবণ এলাকাগুলোতে তারা নজরদারি করছেন। এবং জেলা প্রশাসন যেটি জানিয়েছে যে আসলে যদি বন্যায় কেউ কবলিত হয় তাদের আসলে তালিকা করে তাদেরকে আসলে সাহায্য করা হবে। সব মিলিয়ে এখন কিন্তু বন্যা পরিস্থিতি যথেষ্ট উন্নতি হয়েছে, বন্যা নেই। আতিক, এই ছিল আমার কাছে সবশেষ। জি বকুল, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমাদের সহকর্মী মাহফুজ বকুল যুক্ত হয়েছিলেন লালমনিরহাট থেকে।